ডালমিয়ার কথা ভুলে গেলে চলবে না। 2000 সালে আমাদের ক্রিকেটের মর্যাদা দিচ্ছে। আপনারা অবশ্যই ক্রিকেটে ভালো দল এবং ক্রিকেট ভালো খেলেন। আমরা কথায় বেশি বড় বড়, কিন্তু আমরা কাজে কিছুই না। ক্রিকেট আপনারা ভালো খেলেন, আপনারা অবশ্যই ভালো। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনে বিসিসিআই সহযোগিতা করবে। বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড ভারত, রজার বিনি 2022 জুলাই থেকে সে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছে। ভারতের শিরোপা উল্লাসে সামিল রজার বিনি বাংলাদেশের প্রসঙ্গটাই না, সে বলতেছে বাংলাদেশ আরও উন্নতি করার দরকার ছিল। কিছু কিছু ক্লোজ গেম ছিল যেগুলো বাংলাদেশ জিতার প্রয়োজন ছিল এবং বাংলাদেশ ভালো খেলার প্রয়োজন মনে করছিল রজার বিনি। তিনি আরও বলেন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনে বিসিসিআই সহযোগিতা করবে। যত ধরনের ক্রিকেটীয় সহযোগিতা দরকার বাংলাদেশকে করবে। বাহ 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 বাহ, এটাই তো হওয়ার কথা ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ডালমিয়া 2000 সালে আমাদেরকে টেস্ট ক্রিকেটে সম্মান জানাইয়া আমাদেরকে আবির্ভাব ঘটাইছে। এখন রজার বিনি উনি 2022 জুলাই থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছে। তার কথা শুনে আমার থেকে খুবই ভালো লাগছে। বন্ধু হিসাবে বন্ধুদের আচরণ একেবারে আমার থেকে খুবই ভালো লাগছে। অস্থির, অসাধারণ। তিনি বলেন খুব দারুণ লাগছে, ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, তার সাথে আর ভালো কিছু হতেই পারে না। 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে 50 ওভারে ইন্ডিয়া খুব কাছাকাছি গিয়েও ম্যাচ হারছে, এটা তাদের জন্য খুবই খারাপ একটা দিন ছিল। তিনি আরও বলেন একটা সময় ম্যাচের কোথাও আমরা ছিলাম না, তারপরও শেষ পর্যন্ত রোহিত হার্দিকরা লড়াই করে ফাইটিং করে ম্যাচটা বের করে নিয়ে আসে, যেটা আমরা পাকিস্তানের সাথে দেখে থাকি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে ফাইটিংটা হয়ে থাকে, বিশেষ করে এই ম্যাচটার মধ্যে তিনি এটাই দেখছেন। রজার বিনি বলেন দলটার ফাইটিং কোয়ালিটি খুবই দারুণ, অস্থির। আসলে আমি নিজে থেকে ব্যক্তিগতভাবে বলি, ইন্ডিয়ার যে ফাইটিং কোয়ালিটিটা, এটাকে আপনি 10-এ 10 দিতেই হবে। খুব সুন্দর খেলছে রজার বিনি, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশিরা চাই অবশ্যই আপনারা ক্রিকেটের কিং, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ক্রিকেটীয় উন্নয়নের জন্য। যা যা দরকার আপনারা যখন ঘোষণা দিচ্ছেন, আমরাও চাই আপনাদের জন্য। আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি আপনারা ভালো খেলেন, আর আমরা সবসময় আপনাদের ভালোটাই প্রচার করার চেষ্টা করি। রজার বিনি একজন ভারতীয় সাবেক পেসার ছিলেন, উনি ফাস্ট বল করে থাকতেন, উনি বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি। ওনার কথাটা শুনে আমার থেকে সত্যি আবেগপ্রবণ, আমার থেকে সত্যি ভালো লাগতেছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ইন্ডিয়ান দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ। মধুর অতিথিও কিন্তু আমাদের ক্রিকেটের জন্য কিন্তু অনেক কিছু করছে ইন্ডিয়ানরা। ডালমিয়ার কথা ভুলে গেলে চলবে না। 2000 সালে আমাদের ক্রিকেটের মর্যাদা দিচ্ছে। তো নতুন করে রজার বিনি তিনিও আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন উনি ঘোষণা দিছে। ওনার জন্য আমরা অভিনন্দন জানাই, এই উদ্যোগটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ওনাদের উদ্যোগকে সবসময় আমরা সম্মান করি। আপনারা আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্য সব কিছু করে যান, আমরা আপনাদের পাশে আছি। অবশ্যই আপনাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাব। আপনারা অবশ্যই ক্রিকেটে ভালো দল এবং ক্রিকেট ভালো খেলেন। আমরা কথায় বেশি বড় বড়, কিন্তু আমরা কাজে কিছুই না। ক্রিকেট আপনারা ভালো খেলেন, আপনারা অবশ্যই ভালো দল, আপনারা যোগ্য দল হিসেবে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছেন। হয়তোবা কোনো কারণে ছোটোখাটো কোনো ভুল বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা ম্যাচেরই একটা অংশ, আম্পায়ারদের একটা অংশ, আইসিসির একটা অংশ। আইসিসি চাইলে কিন্তু সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারে না, আবার চাইলে কিন্তু সবার থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিতেও পারে না। ইন্ডিয়া দল অবশ্যই ভালো, বিশ্বের সবচেয়ে বেশি স্পন্সরগুলো আইসিসি ইন্ডিয়া থেকে নিয়ে থাকে, তাই ইন্ডিয়া দল একটু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় বলে তারা কিন্তু খেলেও ভালো। ক্রিকেট কিন্তু খেলে ভালো, আপনি সুযোগ সুবিধা নিলেন, আপনি খেলতে পারলেন না। একটা কথা আপনাকে আমি বললাম, মনে করেন গাছে ওঠার জন্য আপনি যদি আমি একটা মই দিই, সিঁড়ি দিই, তাহলে আপনি গাছে উঠতে পারবেন, ঠিক আছে না? এখন আপনি কোনোদিন গাছেই উঠতে জানেন না বা গাছেই উঠতে পারেন, সিঁড়িও পাইতে পারেন না, আপনাকে আমি মই এনে দিলাম, এখন আপনি গাছে উঠতে পারলেন না মইটা দিয়া, তাহলে এটা কি আইসিসির দোষ? আইসিসির দোষ না। যেহেতু তারা ক্রিকেট ভালো খেলে, তাদেরকে সুযোগ সুবিধা দিলে তার সুযোগটা লুপে নেয়। এটা অন্যান্য দলগুলো সুযোগটা নেওয়ার চেষ্টা করো, তাদের আইডিয়া ভালো, তাদের গেম চেঞ্জ ভালো, তাদের লুকিং ভালো, তারা সবসময় আইডিয়া করে ম্যাচ খেলে, আইডিয়ার উপরে ম্যাচ জিতে। তো ইন্ডিয়ান দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটার বাস্তবায়ন যেন অবশ্যই হয়, আমরা এটাই আশা করব আপনাদের থেকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।